বন্ধুরা, ছোটবেলায় আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা বড় হয়ে কি হতে চাই, এবং এই প্রশ্নের উত্তরে আমরা অনেকেই অনেক রকম মতামত দিই। কেউ বলি ডাক্তার হতে চাই, কেউ বলি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ আবার বলি আমি বিজনেসম্যান হতে চাই, কেউ বলি আমি আইএএস আইপিএস হেঁটে যেতে চাই, কেউ কেউ আবার খেলোয়াড় হতে চাই, কেউ বলে যে আমি লয়ার হব। তো আমাদের অনেকেরই অনেক অভিমত থাকে, অনেক ভাবনা থাকে জীবনে, যে হ্যাঁ আমরা বড় হয়ে এরকম কিছু হব। কিন্তু আমাদের বলা কথা আর জীবনে সেটা অ্যাচিভ করা, এটা কি সত্যি সম্ভবপর হয়? কজন মানুষ নিজের স্বপ্নকে সফল করতে পারে? যদি দেখা যায় তাহলে অনলি 5%, মাত্র 5% লোক আছে যারা তাদের স্বপ্নকে সফল করতে পেরেছে। তাহলে বাকি 95%, এদের কি হলো? এরা কেন তাদের স্বপ্নকে সফল করতে পারল না? স্বপ্ন দেখা আর স্বপ্নকে সফল করার মাঝে একটা গ্যাপ থেকে যায়। আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নকে কি করে সফল করব, এই পথটা তো জানি না। আমাদের কেউ যদি এই পথটা গাইড করে দেয়, তাহলে হয়তো আমাদের সেই সফলতাটা পাওয়াটাও সম্ভবপর হতে পারে। কিন্তু সবথেকে বড় অসুবিধা হচ্ছে এই গাইডেন্সের। আমাদের এই পথ দেখানোর মতোই তো কেউ থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই পথের সন্ধানটাই ঠিকমতো পাই না বলে আমরা সফলতাও পাই না। আমরা তখন জীবনের গতি প্রবাহে যে পথে এগিয়ে যাওয়া যাচ্ছে সেই পথেই চলে যাই, এবং আমাদের যে স্বপ্ন ছিল ছোটবেলায় যে আমরা জীবনে বড় হয়ে কিছু একটা হব, তার থেকে অনেক দূরে চলে যাই। তাই সবার প্রথম আমাদেরকে নিজেদেরকেও ভাবতে হবে যে আমরা যদি সফল হতে চাই, আমাদের স্বপ্নকে সম্পূর্ণ করতে চাই, জীবনে সেই জায়গায় অ্যাচিভমেন্টটা যদি পেতে চাই, তাহলে আমাকে কি হতে হবে? প্রিপেয়ার হতে হবে। প্রিপারেশনস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জীবনের ক্ষেত্রে। যে জিনিসটা নিয়ে আমরা ভালোভাবে প্রিপেয়ার করব, সেইখানেই আমরা ভালো ফলাফল করব। আমাদের পড়াশোনাতে আমরা যে সাবজেক্ট ভালোবাসি, যে সাবজেক্ট আমরা বেশি পড়ি, সেই সাবজেক্টের প্রিপারেশনস আমাদের ভালো হয়, আমাদের এক্সামের রেজাল্টও তাতে ভালো হয়। আর যে সাবজেক্ট আমরা ভালোবাসি না, সেই সাবজেক্টে আমাদের প্রিপারেশনস কম থাকে, কারণ আমরা সেটা তো পড়ি না। যখন কোনো জিনিস নিয়ে আমাদের ভালোবাসা তৈরি হয়, তখন সেই জিনিসে আমরা বেশি যুক্ত হই, আর সেটার থেকে আমাদের সফলতার সৃষ্টি। তো সবার প্রথম আমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে, যেটা আমি সফল করতে চাইছি, যে স্বপ্নটা আমি দেখছি, তাকে ভালোবাসতে হবে, এবং সেই ভালোবাসার জন্য আমাকে পরিশ্রম করতে হবে, প্রিপারেশনস করতে হবে। আমি যদি একজন আইএএস একজন আইপিএস হতে চাই, তাহলে শুধু ভাবলে হবে না। 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষার পর থেকেই আমার প্রিপারেশন শুরু হয়ে যাবে। অল্প অল্প করে আমি এর জন্য কি হতে থাকবো? তৈরি হতে থাকবো। শুধু কিন্তু পড়াটাই নয়, মাইন্ড সেটআপটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, তা বলে কি আমি একাডেমিক্স এ পড়াশোনা করব না? একদমই না। একাডেমিকের পড়াশোনাকে রেখেই যে সময়টা আমরা ফাঁকা পাই, হয়তো আমরা সেই সময় Facebook দেখছি, Instagram করছি, বা বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছি। হ্যাঁ, এটা নয় যে আমি ওগুলো করতে আপত্তি করছি। অবশ্যই সেগুলোও অল্প দরকার। কিন্তু তার থেকেও আমি যদি টাইম বাঁচিয়ে এই প্রিপারেশনস টা শুরু করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের স্বপ্নকে কি করতে পারবো? সফল করতে পারবো। ক্লাস 10 স্ট্যান্ডার্ডের পরই যদি আমি আইএএস আইপিএস এর জন্য অল্প অল্প করে প্রিপেয়ার হতে শুরু করে দিই, তাহলে কিন্তু সময়কালে আমি অনেকটাই প্রিপেয়ার হয়ে পড়ব। আর ৫ জনার সঙ্গে এই কম্পিটিশনের বাজারে তখন আমি কিন্তু সবসময় এক স্টেপ আগে গিয়ে থাকতে পারব। আমার সফল হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই বন্ধুরা, এইটা তোমাদেরকে ভাবতে হবে যে তোমরা জীবনে কি পেতে চাইছো। কোনো কিছুর জন্যই বয়স বা কোনো রিজন যে হ্যাঁ এই কারণে আমি এটা হতে পারলাম না, এটা কিন্তু নয়, এটা কিন্তু অজুহাত।
তুমি যদি স্বপ্ন দেখো, সেই স্বপ্ন তুমি যদি লালন করো, তার পেছনে যদি তুমি পরিশ্রম দাও, তুমি সফল হবেই। এই সফলতা কেউ তোমার কাছ থেকে কাটতে পারবে না। ঠিক সেরকম ভাবেই আমরাও জীবনে যে স্বপ্নটাই দেখি না কেন, যে ফিল্ডে, আমি বলছি না যে সবাইকেই চাকরিজীবী হতে হবে, সবাইকেই আইপিএস অফিসার হতে হবে, সবাইকেই সরকারি চাকরি পেতে হবে, কিন্তু যে যেটাতে চাইছো সে তার জন্য নিজেকে তৈরি করো। আমি এমন অনেকের কাছে শুনতে পাই যারা বলে যে না, ওই চাকরি বাকরি আমি করবো না, আমি বিজনেসম্যান হব। কিন্তু বিজনেসম্যান হব বললেই তো আর বিজনেসম্যান হওয়া যায় না। তাহলে আমাকে তার সম্বন্ধেও কি করতে হবে? পড়াশোনা করতে হবে, প্রিপারেশনস করতে হবে, দেখতে হবে কোন বিজনেসম্যানরা সফল হয়েছেন, তারা কিভাবে হয়েছেন, কত দিনে হয়েছেন। কোনো কিছুই কিন্তু ফ্লুকে পাওয়া যায় না, কোনোটাই কিন্তু একদিনের কাজ নয়। ক্রমাগত এর পেছনে পরিশ্রম দিতে হবে, তাহলে তুমি ধাপে 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 উন্নতির শিখরে উঠতে পারবে। এমন অনেকেই আছে যারা বলেন ট্রেডিং করব, কিন্তু ট্রেডিং জিনিসটা কি, কি হয় তাতে, কিভাবে কাজ করতে হয়, কিভাবে রোজগার হয়, কতজনা সফল হয়, কিভাবে তারা সফল হয়েছে, কোন পদ্ধতি, আগে আমাকে তার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। কোনো ফিল্ডে নামার আগে প্রিপারেশনস আমাকে ভালোভাবে করতে হবে। দেখবে খেলার মাঠে খেলোয়াড়রা প্র্যাকটিস করে, মাঠে নামার আগে এই প্র্যাকটিসটা খুব জরুরি। কেন? এই প্র্যাকটিসটাই হচ্ছে তার প্রিপারেশন। যে যত ভালো প্র্যাকটিস করে সে মাঠে গিয়ে তত ভালো পারফর্ম করে। তোমরা বিখ্যাত খেলোয়াড়দের নাম জানো? মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, এরা তো বড় খেলোয়াড়, তাহলে কি এরা মাঠে গিয়ে আর প্র্যাকটিস করে না? তোমরা খেয়াল করে দেখো, বিরাট কোহলি মাঝে কিছুদিন রান পাচ্ছিল না বলে অস্ট্রেলিয়া সফরে গিয়ে জসপ্রীত বুমরার বল প্র্যাকটিস করে যাচ্ছে, ক্রমাগতভাবে প্র্যাকটিস সেশন নিচ্ছেন। কেন? না, প্রিপারেশনস। উনি যত ভালো প্রিপেয়ার হতে পারবেন, ফলাফল তত ভালো, মাঠে গিয়ে তিনি তত বড় রান করে আসতে পারবেন। তাই বন্ধুরা, প্রিপারেশনসটাকে জোর দিতে হবে। সাফল্য কিন্তু সহজে আসে না, এর জন্য পরিশ্রম দিতে হয়। তাই হার্ড ওয়ার্ক ইজ নেসেসারি। কিন্তু শুধু কি হার্ড ওয়ার্ক করলেই হয়? আমরা কিন্তু সমাজে এমন অনেক মানুষকে দেখব যারা দিন নয় রাত নয় পরিশ্রম করছেন, কিন্তু তারা সেই সফলতাটা পাচ্ছেন না। তাই এখন কিন্তু যুগ শুধু হার্ড ওয়ার্কের নয়, স্মার্ট ওয়ার্কের। হার্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে যদি আমি স্মার্ট ওয়ার্ককে জুড়ে নিতে পারি, তাহলে সফল হওয়ার সম্ভাবনা আমার কিন্তু আরো বেড়ে যাবে। সেটা কি? স্মার্ট ওয়ার্কটাই বা কি? এইখানেই চলে আসে ডিসিশন মেকিং। কোন সময়ে কোনটা করব, কাকে প্রাধান্য দেব, কোন ঘটনাটাকে আমি বেশি গুরুত্ব দেব, এইটা আমাদের ভাবতে হবে। এই ডিসিশনটাই আমাদেরকে উন্নতির পথে নিয়ে যাবে কি নিয়ে যাবে না তার নির্ধারণ করবে। এবারে তুমি বলবে এটা আমি কি করে বুঝবো? তার জন্যই জ্ঞান অর্জন করতে হবে। এবং আজ তো তোমাদের কাছে অনেক সুযোগ রয়েছে, ইন্টারনেট রয়েছে, যে তোমাকে সমস্ত কিছুর সম্বন্ধে বিস্তারিত ধারণা দেবে। তার সঙ্গে রয়েছে তোমার আশেপাশের জ্ঞানী যা বড়রা রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা। এর মাধ্যম দিয়ে তুমি আগে ঘটনাকে বোঝার চেষ্টা করো, কি করলে উপকার হবে, কোন জিনিসটা তোমার জন্য সুইটেবল, সেটা বুঝে নাও, সেই বেসিসে কাজ করো, সেই সিদ্ধান্তটাকে নাও। দেখো তোমার সফলতা পাওয়া সহজ। এমন অনেক মানুষই আছেন যারা চাকরি করতে চায় না, ব্যবসা করতে চায়, কোনো অসুবিধা নেই, ব্যবসা করুক। শুধু যে চাকরিই করতে হবে কোথাও লেখা নেই, কিন্তু ব্যবসা করবার আগেও তার সম্বন্ধে তার জ্ঞান অর্জন করা জরুরি। সেই ব্যবসায় কিভাবে ক্ষতি হতে পারে, কিভাবে লাভ হতে পারে, তার ধারণা থাকাটা জরুরি। বন্ধুরা, একটা কথা মনে রেখো, সফলতা মিষ্টি তখনই হয় যখন সেটা খেটে পাওয়া যায়। চেটে সফলতা হয় না, আর তার স্বাদও ভালো হয় না। বন্ধুরা, এই ভিডিও কেমন লাগলো, তোমাদের এই নিয়ে কি অভিমত, তোমরা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও। আরো যদি কিছু আইডিয়া থাকে তোমাদের কাছে, সেটাও তোমরা আমাদের কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাও।